বন্ধুরা আবারও আরেকটা কবুতর বাজের অ্যাটাক হলো। এই যে দেখেন ওর গলায় রক্ত, ও গলার এইখানে আর কি বাজের থাবাটা লাগছে, খুব খারাপ অবস্থা। মানে ফুটো হয় নাই, মানে ফুটো হয়েছে হালকা, এখানে খাদ্যনালী যায় নাই এই আর কি। তো আমি ছিলাম, এসে দেখি এটা ইয়াসিন ভাইয়ের কবুতর। এই যে ট্যাগ নাম্বার লাস্টে 516 এটা হলো ইয়াসিন ভাইয়ের কবুতর। আমার লফটে যে কবুতর রেস করতে দিছে এক ভাই, ওনার কবুতর এটা। তো ধরে দেখাতে পারতেছি না, মুইন যেহেতু নাই। আর এখানে হচ্ছে মাদিগুলো সারা আছে, আসলে বুঝতেছি না এত বাজে অ্যাটাক যে কেন করতেছে। এই যে কিছু মাদি এই যে ট্যাপ ধরে ছাদে বসে আছে, কবুতরগুলো একটু ভয়ও পাইছে হালকা। এখন ঢোকার পরে গুনে দেখতে হবে যে সবগুলো আসলে ঠিকঠাক মতো আসছে কিনা। কবুতর কিছুটা কম লাগে। আর এইখানে কিছু কবুতর গ্রিড খাচ্ছে, আমি এভাবে বাইরে ইটের উপরে গ্রিড দিয়ে রাখি। কবুতর নেমে এখানে হাঁটাচলা করে, একটু গ্রিড খায়। আপনারা চাইলে এই সিস্টেমটা করতে পারেন, এভাবে আমি করে রাখছি। তারপর এর আগেও একটা কবুতর বাজে মেরে 2টা পা পুরো ভেঙে দিছে, সেটা আমি ব্রিডিং লফটে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো ওইটা মোটামুটি সুস্থ হয়েছে। যে কবুতরগুলো ওই যে দেখেন ভয় পাইছে, ট্যাঙ্কির উপরে বসে আছে কয়েকটা, মানে পুরা ভীতু অবস্থায় আছে। হ্যাঁ, কারণ কবুতর এখন এভাবে মুভমেন্ট থাকার কথা না, পুরা ভয় অবস্থায় আছে। কারণ চাকলায় হয়তো বা বাজে থাবা দিয়ে ইয়াসিন ভাইটাকে ধরছে, ধরে রাখতে পারিনি। এই যাবৎ আমার একটা কবুতর হারাই গেছে, মানে হারাই গেছে বলতে এটা বাজেই খাইছে। মুস্তাক ভাই একটা কবুতরকে খারাপ বলছিল, ওই কবুতরটাই নিয়ে গেছে। আসলে দুর্বল যে চিলও আসছে, দুর্বল যে কবুতর, সেই দুর্বল কবুতরগুলো কি আসলে বাজে বেশি খায়, অনেক সময় দেখা যায় ওটা নিয়ে যায়। আর স্ট্রংগুলোকে আসলে ধরলে নিতে পারে না, ওগুলো আবার ছুঁইটা চলে আসে। হ্যাঁ, তো তার মানে যে বাজে ধরলি যে সেটা দুর্বল কবুতর, ব্যাপারটা কিন্তু এমন না। ওরা সবসময় ভালো সুন্দর কবুতরটা ধরে, আর দুর্বল কবুতরটা যেটা দেখতে অনেক ভালো লাগে এবং দুর্বল, ওইগুলোর ধরে ওরা ধরে ফেলতে পারে। আর অনেক সময় দেখা যাচ্ছে কবুতর ভয়ে হারিয়ে যায়, স্টক করে, অনেক ধরনের সমস্যা হয়। এখন এই কটা বাচ্চা আছে, মাদিও আছে, এগুলো এখনও ঢুকে নেয়। হ্যাঁ, এবং আমার অনেক বন্ধুরা ফোন দিয়ে বলেন যে ওনাদেরও সেম অবস্থা, অনেক বাজে কবুতর নিচ্ছে। আসলে ঢাকার ভিতরে আমার লফট মিরপুরে যদি এই অবস্থা হয়, তো যারা মফস্বলায় থাকেন বা ঢাকার সাইডে থাকেন তাদের অবস্থা আরও ভয়াবহ, খুব খারাপ অবস্থা। এখনো কবুতরগুলো সব ঢুকে নাই, তো এটা দেখে খুব খারাপ লাগলো। এখন কখন কোনডারে বাজে মাইরে ভাবে ফারায়। আমার এবছর প্রচুর বাজে মারতেছে, প্রচুর, এটা আমি আসলে ধারণার বাহিরে। এই যে নরগুলো সকালে উড়াইছিলাম, এগুলোর থাবা মনে হয় মারছিল, একটা নরের কোনো খবর নাই, একটা নর এখনো নাই। ওটা যদি এখন মাদির ভিতরে যদি ঢুকে তাহলে তো পাবো, আর বাজে নিয়ে গেল তো নিয়েই গেল। আশা করি নর নিতে পারবে না, কারণ নরগুলা নিতে পারে না, নরগুলো একটু শক্তিশালী বেশি থাকে, সাধারণত নর ধরলেও ছুটে যায়। মাদিগুলাই আসলে ধরতে পারে, বা বাচ্চাগুলা। তো ইয়াসিন ভাইয়ের কবুতরটার জন্য খারাপ লাগতেছে, যদিও কবুতরটা মেজর কোনো ইনজুরি হয় নাই, এখান থেকে আল্লাহ বাঁচাইছে। এই হলো এবার ছোট ছোট বাচ্চা, এগুলো এখনো কিছু বাকি আছে ঘর লাগানো। কবুতরগুলোর একদম তাইরে নাইরে করে দেয়, ছাড়লেই বাজে থাওয়া মার। এখনো যেহেতু বাচ্চা উড়াতে হবে, কিছু তো করার নাই। নিচের একটা আছে, ওটারও পা ভাঙা, মুইন আসলে ওইটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ওটা ধরে ভিডিও করতে হবে। ওটার 2ও পা ভেঙে দিয়েছিল, তো মুইন একটু চিকিৎসা করছে, চিকিৎসা করে হ্যাঁ মোটামুটি পা জোড়া লাগছে, এখন গিলটা হয়ে আছে। সে টাঙ্কির উপরে 2-1টা পড়ছে, ওই যে 2টা চোরের মতো করতেছে, এদিক ওদিক মাথা তাকাচ্ছে। ভালো একটা ভয় পাইছে, চাকলায় বাড়ি মারলে আসলে এই সমস্যাটা হয়, একটু ভয় পায় কবুতর। মোটামুটি ভালো একটা ব্যবসা গরম পড়তেছে, আকাশে মেঘ আছে। যে ব্যবসা গরম আসলে কবুতর উড়ানো একটু কষ্ট। আমি যেহেতু বাচ্চা লাগাচ্ছি, তো এগুলো আসলে ছাড়তে হবে, না হলেও কন্টিনিউ টানা 3 মাস উড়াতে হবে, কোনো মাপ নাই। 3 মাস না উড়াইয়া রেস্ট করলে আসলে সমস্যা। তো দেখা যাচ্ছে হাতে বেশি সময় নাই, সব মিলিয়ে 4 মাস রেসের সময় আছে।
তো এর ভিতরে বর্ষা আছে, বর্ষায় অনেক দিন উড়ানো যাবে না কবুতর, অনেক সমস্যা হবে। তো আসলে কবুতরগুলো যেন দোয়া করেন, এবছর খুব একটা ভালো বাজের একটা সাফারিং করতেছি, জানি না রেসের সময় কি শুরু হয়। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না, আল্লাহ হাফেজ।